যে একটি বাংলাদেশের ইতিহাস ঘটনা আমরা যারা সরাসরি প্রত্যক্ষ ছিলাম তারা আমরা খুব ভালো জানি। আমাদের চোখের সামনে লাশ পড়েছিল, মাথার এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়েছে। রাস্তায় শুধু মৃতদেহ নয়, বরং মৃতদেহগুলোর মগজগুলো পড়েছিল। রক্তে পিচ ঢালা যে রাজপথ সেগুলো রঞ্জিত ছিল। 5ই অগস্ট যখন খুনের নির্যাতা খুনি হাসিনা ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেলেন, তখন কোটি মানুষের অশ্রু সে পুরো বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কাজ করার স্বপ্ন দেখিয়েছিল। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি যে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে সম্ভব নয়, বরং অভ্যুত্থানের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষাগুলোকে নিয়ে আগামী বছরগুলোতে কাজ করতে অনেক গুরুত্বপূর্ণ। একটা দেশ হাসিনা তার ক্ষমতা দেশের সিস্টেমগুলোকে ধ্বংস করতে যেমন একের অধিক সময় নিয়েছিল, তেমনি এই দেশকে গড়তেও একটা দীর্ঘ সময় প্রয়োজন। সে জায়গায় যেই তরুণরা, আপনাদের যেই সন্তানেরা, ভাইরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে, তাদের থেকে আবার বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছে। দলটির নাম জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে আমাদের জায়গায় এনসিপির পক্ষ থেকে আপনাদের কথা শুনতে, আপনাদের কথাগুলো নীতি নির্ধারণ জানাতে এবং আপনাদের কথাগুলোই আগামীর বাংলাদেশে বলতে আজকে এসেছি। আমার বাড়ি এখান থেকে আজকে আমি বাড়ি এখানে এসেছি পঞ্চগড় জেলার আটোয়ারি উপজেলা। এই উত্তরাঞ্চলের মানুষের যে দুঃখ দশা সেটা আমরা খুব কাছে থেকেই দেখেছি। বিগত 16 বছরে উত্তরাঞ্চলকে একটা দলের মনে করে সবসময় বঞ্চিত করা হয়েছে। দক্ষিণাঞ্চলের একটা পৌরসভায় যে উন্নয়ন বরাদ্দ দেওয়া একটা এক্সপ্রেসওয়ে করতে যে দেওয়া হতো, আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না। এই যে উন্নয়ন বৈষম্য বিগত 1 যুগ উত্তরাঞ্চল গিয়েছে, উত্তরাঞ্চল কোথায় কি সমস্যা সেগুলো রাজপথ মাঠে ঘাটে হেঁটে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। আমরা বিগত সময়ে রাজনৈতিক যে চর্চা সেখানে দেখেছি নেতারা ইলেকশনের কয়েকদিন আগে ভোট চাইতে আপনাদের কাছে আসে, পরের 5 বছর আর পাওয়া যায়। আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তাদের আগে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়নে ঘুরতে হবে। আগে দেখতে হবে রাস্তাঘাটের কি অবস্থা, হাসপাতালে খালি বিল্ডিং আছে না ডাক্তারও আছে, থানায় যাওয়ার মতো আছে। আমরা দেখতে এসেছি যে ভূমি অফিসগুলোতে যে প্রাপ্য সেবাটুকু মানুষ পায় কিনা, নাকি সেখানে সেবা জায়গা থেকে পর্যায়ে দেখতে এসেছি যে এই যে স্থানীয় পর্যায়ে, এই স্থানীয় পর্যায়গুলোতে যে সাধারণ কোন নির্দিষ্ট সিন্ডিকেটের হাতে জিম্মি না, বিরলের মতো হয় কিনা
যশোরের মতো উপজেলাগুলো আমরা বিশ্বাস করি শেখ হাসিনার চেয়ে বড় কথা কেউ নয়। যদি পতন হয়, এরকম পতন আপনাদের হবে, দেখার দরকার নাই, মার্কার দরকার। মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামী বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে আপনার ঘরে আসবে। মাদক করছে, তাই আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে হবে না, বলবে না। মাদক সিন্ডিকেট এই থেকে এই হিসেবে ছড়িয়ে পড়বে, তখন এখান থেকে